মাদক আসক্তির সবচেয়ে বড় যে কারণ তার মধ্যে নাম্বার 1 হলো অ্যাভেইলেবিলিটি অফ ড্রাগ। মানে অনেকে অনেক কথা বলুক। কিন্তু যে ড্রাগ, যে মাদক আপনি পাবেন না সেটা কিন্তু আপনি নেশাগ্রস্ত হবেন না। সেটা কিন্তু আসক্ত আপনি হবেন না। সুতরাং নাম্বার 1 ১ নাম্বার কথা হলো আসক্তির যে বস্তু সেটার পাওয়া। যদি আপনি সহজলভ্যভাবে পান তাহলে সেটা হবে। আপনি পান না, নাই তাহলে কিন্তু সেটা আসক্তিতে যাবে না। পরবর্তীতে বিজ্ঞান বলছে যে ব্যক্তিত্ব একজন মানুষ কিভাবে নিজেকে নিজের চারদিকের সমস্যাকে, চারদিকের অবস্থাকে সে কোপ করে, সে মোকাবেলা করে তার মধ্যেও নির্ভর করে। কারণ যখন কোনো একজন বন্ধু-বান্ধব বা কেউ একজন বলে যে, "চলো একটু মাদক নিয়ে আসি, চলো একটু খাই।" সে তখন রেজিস্ট করতে পারে। আর যদি রেজিস্ট করতে না পারে তখন সে পেয়ার গ্রুপ মানে সমসাময়িক বয়সের মানুষের কারণেই অনেক সময় নিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় কোনো মাদকাসক্ত হওয়া মানুষ একজনও মনে করে না যে আমি আসক্ত হয়ে যাব। কেউ চায় না যে আমি আসক্ত হই। এবং সে ভাবে যে আমি ১ দিন ২ দিন এমনিই নিলাম। এটা বোধহয় মানে আমি যখন তখন ছাড়তে পারবো। কিন্তু কেউ সেটা যখন তখন ছাড়তে পারে না। একদিন একটুখানি, তার পরের দিন আরেকটু বাড়তে থাকে এবং সেই বাড়াটা আস্তে, আস্তে এমন একটা পর্যায়ে যায়, মাদক তখন ছাড়ার কথা সে আর চিন্তাই করতে পারে না এবং যখন সে এই অবস্থাটা পড়ে, তখন সে বুঝতে পারে যে আমি আসলে কোথায় গিয়ে দাঁড়ালাম। তখন তার বেশিরভাগ ক্ষেত্রেই খুব বেশি করার কিছু থাকে না। এমনকি পরিবার বা বন্ধু-বান্ধব তখন তাকে সাহায্য করতে পারে না। তখন দরকার হয় একেবারে নিবিড় চিকিৎসার। তাহলে কতগুলো জিনিস আপনি খেয়াল করেন যে একজন মানুষ শুধু কৌতূহল বশেই কিন্তু আসক্ত হয়ে যেতে পারে। বন্ধু-বান্ধবের প্রেশারের সাথে তাদের সাথে মিশতে গিয়ে আসক্ত হয়ে যেতে পারে। আমি বলছি যে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ বলতে অলমোস্ট 95% বা আরো বেশি মানুষজন কখনো ভাবে না যে মাদক নিলে আমি আসক্ত হয়ে যাব। তারা মনে করে এটা কোনো বিষয়ই না। কিন্তু পরবর্তীতে আর কন্ট্রোল করতে পারে না।